আমার হাতে দেখতে পাচ্ছেন একটা 12 ওয়াটের বাজাজ কোম্পানি। এখানে দেখতে পাচ্ছেন বাজাজ কোম্পানির 12 ওয়াটের এক পিস এলইডি বাল্ব দেখতে পাচ্ছেন। এই ধরনের যে এলইডি বাল্বগুলো, এই এলইডি বাল্বগুলো বাসাবাড়িতে লাগানো থাকে, প্রায় এখন সব বাসাবাড়িতেই লাগানো থাকে। এই এলইডি বাল্বগুলো যখন খারাপ হয়ে যায়, কেননা এই এলইডি বাল্বগুলো মার্কেটে কিনতে গেলে অনেকটাই দাম, প্রায় 180 থেকে 200 টাকা দাম। আমি আপনাদিকে এমন একটা সিস্টেম দেখিয়ে দেবো বা এমন একটা টিপস বলে দেবো, এই ধরনের এলইডি বাল্বগুলো আপনারা যখন রিপেয়ারিং করবেন, একদম খুব সহজেই কোনো জায়গায় না নিয়ে যেয়ে নিজেরাই আপনারা করতে পারবেন। জাস্ট কিছুক্ষণ যদি সময় দেন, কয়েক মিনিট সময় দিলেই এই কাজগুলো করতে পারবেন। যে কেউ করতে পারবে, কোনো ভাইদের বা কোনো বন্ধুদের কোনো রকম সমস্যা হবে না। এইখানে এই এলইডি বাল্বগুলো রিপেয়ারিং করার সময় যে সমস্যাটা হয়, এইখানে দেখতে পাচ্ছেন এইখানে যে ডিফিউজারটা আছে, এই ডিফিউজারটা অটোমেটিক খুলে যাচ্ছে। তার কারণ হচ্ছে, আপনাদেরকে বলে দেবো তার কিসের কিসের জন্য এইখানে যে ডিফিউজারটা আছে অটোমেটিক খুলে যাচ্ছে। এই এলইডি বাল্বটা যদিও একবার রিপেয়ারিং হয়ে গেছে, তারপরে এই সমস্যাটা হয়েছে, বা আরও কিছু সমস্যা আছে, আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে বলে দেবো। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। কারণ কি, কিসের জন্য এই খাপগুলো লাগে না খোলার পর, সেটাও আমি বলে দেবো। বা কিভাবে আপনারা ডিফিউজারটা সহজে খুলবেন, কেননা অনেক সময় এলইডি বাল্বগুলো ঠিক করার সময় এই ডিফিউজারগুলো খোলার সময় অনেক মানে না জানার জন্য, অনেক সময় না জানার জন্য এই সমস্যাগুলো বেশি হয়। আমি সঠিক নিয়ম, সঠিক পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দেবো, কিভাবে আপনারা এই ডিফিউজার খুলবেন বা এলইডি বাল্বগুলো কিভাবে খুব সহজেই কোনো রকম খরচা ছাড়া নিজেরা নিজেদের বাসা বাড়িতেই ঠিক করবেন। আমি আপনাদেরকে ডিটেলস এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো, বলে দেবো। তার জন্য একটা রিকোয়েস্ট, ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, না হলে কোনো কিছু বুঝতে পারবেন না, শিখতে পারবেন না। এইখানে দেখুন, আমার কাছে এক পিস 9 ওয়াট এলইডি বাল্ব আছে। আমি এই 9 ওয়াট এলইডি বাল্বটাও রিপেয়ারিং করে দেখাবো, আর এইটাও আমি এই যে সিস্টেমগুলো আমি বলে দিলাম, ওই সিস্টেমগুলো আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। প্রথম পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দেবো খোলা। যে কোনো জিনিস রিপেয়ারিং করতে গেলে বা ঠিক করতে গেলে সেই জিনিসটার খোলার পদ্ধতি অবশ্যই জানা দরকার। সেইটা আমি আপনাদেরকে সঠিক পদ্ধতিতে জানিয়ে দেবো, কিভাবে আপনারা এই এলইডি বাল্বগুলো রিপেয়ারিং করতে গেলে খুলবেন, কিভাবে লাগাবেন। আমি যে সিস্টেমটা দেখিয়ে দেবো, আপনারা যদি এইভাবে খোলা পড়া করেন, তাহলে এলইডি বাল্বগুলো আপনারা যদি 100 বারও খোলেন, তাহলেও এলইডি বাল্বগুলো কোনো রকমভাবে এইভাবে ডিফিউজারগুলো অটোমেটিক খুলে যাবে না। এইখানে এবার খোলার পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে এই ধরনের চাকুগুলো কাগজ কাটার জন্য বা অন্যান্য কোনো কাজে ব্যবহার করার জন্য, এই ধরনের চাকু প্রায় বাসাবাড়িতেই থাকে। এই চাকুটা দিয়ে আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দেবো। বা এই ধরনের ট্যান্সার যে ব্লেডগুলো থাকে, এই ট্যান্সার ব্লেডগুলো একদিকটা আমি খইয়ে নিয়েছি, এইভাবে খইয়ে নিয়ে একটু ধার পাড়া করে নিয়ে বা পাতলা পাড়া করে নিয়ে রেখে দেবেন। তাহলে এইটা দিয়েও আপনারা এই কাজটা করতে পারবেন, যদি এই ধরনের চাকু না থাকে, বা চাকু থাক না থাক এই ধরনেরও যদি একটা টেন্সার ভাঙা থাকে, তাহলেও আপনারা এই কাজটা করতে পারবেন। এইখানে জাস্ট এইখানে একটা গাম লাগানো থাকে, নতুন অবস্থায় যখন থাকে এখানে একটা গাম লাগানো থাকে। যখন আমরা এইভাবে চার দিয়ে খুলতে যাই, তখন কি হয়, এখানে এলইডি বাল্বটা পুরোপুরিভাবে, এখানে যে ডিফিউজারটা আছে, ডিফিউজারটা অনেক দিন ব্যবহার করার পর এইখানটা অনেকটা হার্ড হয়ে যায়, তার জন্য খুব সহজে তাড়াতাড়ি ভেঙে যায়। তার জন্য আপনাদেরকে বলবো, এইভাবে খুলতে যাবেন না, খুলতে গেলে ডিফিউজারটা ভেঙে যাবে। এইখানে চাকুটাকে আমি হালকা হালকা করে এখানে বসাবো। এখানে হালকা হালকা করে বসালে, এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন, এখানে দেখুন, এখানে যখনই হালকা হালকা করে বসাচ্ছি আমি, এইখানে দেখুন, এখানে হালকা হালকা করে ছেড়ে চলে যাচ্ছে। এইভাবে তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে সহজে এইভাবে ডিফিউজারটাকে খুলে নিতে পারবেন। ডিফিউজারটা খুলে নেওয়া হয়ে গেল। এবার এইখানে B22 ক্যাপটা কিভাবে খুলবেন, সেই বিষয় নিয়ে আমার অলরেডি ভিডিও আপলোড করা আছে। অবশ্যই চ্যানেলটায় ওই ভিডিওটা, যে আমার চ্যানেলে ওই ভিডিওটা অবশ্যই যে দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন ডিফিউজার কিভাবে খুলবেন। আমি তবু এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে বলে দেবো কিভাবে ডিফিউজার, এইখানে ডিফিউজারটা খুলে আমি দেখিয়ে দিলাম। এখানে B22 ক্যাপটা কিভাবে খুলবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অলরেডি এই বিষয় নিয়ে আমার ভিডিও আপলোড করা আছে, চাইলে আপনারা যে দেখে আসবেন, তাহলে আপনাদের আরও সহজ হবে। এইখানে এইভাবে, এইখানে এই ধরনের একটা আমি সাইজ মতন, এইখানে যে মিডিল পোস্টটা যে লাগানো আছে, এই মিডিলটাকে আমি B22 ক্যাপ খুলে দিয়ে এইখানটা একটুখানি ভেঙে নিয়েছি।
ভেঙে নেওয়ার পর এই জায়গাটায় এইভাবে B22 ক্যাপের এইখানে লাগালে এইভাবে হালকা একটু চার দিলেই এই B22 ক্যাপটা অটোমেটিক খুলে যাবে। এটাও আপনাদেরকে বলে দিলাম। তাহলে খোলা আবার লাগানোর সময় এমনি হালকা এইভাবে চাপ দিলেই লেগে যাবে। এবার আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা এলইডি বাল্বগুলো সহজে রিপেয়ারিং করবেন। লাগানোর সময় আপনাদেরকে বলে দিই, আমি লাগানোর সময় ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আমি লাগানোর সময় আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে লকে লকে এই ডিফিউজারটাকে লাগাবেন। এই লকে লকে যদি ডিফিউজারটা লাগিয়ে দেন তাহলে অনায়াসে টাইট হয়ে লেগে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। প্রথম এইখানে যে দুটো ডিভাইস আছে আপনাদেরকে আগেও বলেছি এখনও বলে দিচ্ছি, এর ভেতরে দুটো ডিভাইস আছে, একটা হচ্ছে ডাইভার সার্কিট আছে আর একটা হচ্ছে এমসিপিসিপি প্যানেল আছে। এই ধরনের এমসিপিসিপি প্যানেল এক পিস আছে, একটা ডাইভার সার্কিট আছে। দুটো ডিভাইসের মধ্যে যে কোনো একটা জিনিস যদি খারাপ হয়ে যায় তাহলে কোনো রকমভাবে এলইডি বাল্বটা জ্বলবে না। এইখানে যে ডাইভার সার্কিটটা দেখতে পাচ্ছেন, এই ডাইভার সার্কিটটা নন গ্যারান্টি যে বা মার্কেটে যে সস্তায় যে ডাইভার সার্কিটগুলো কিনতে পাওয়া যায়, সেই ডাইভার সার্কিটটা অরিজিনাল যে ডাইভার সার্কিটগুলো থাকে এই ধরনের ডাইভার সার্কিট থাকে। এখানের মধ্যে কোনো পার্টস যদি একটা খারাপ থাকে তাহলে কোনো রকমভাবেই এলইডি বাল্বটা জ্বলবে না, সেই পার্টসটাকে চেঞ্জ করতে হবে। ওপরে যে এমসিপিসিবি প্যানেলটা আছে, এমসিপিসিবি প্যানেলের মধ্যে কোনো একটা এসএমডি এলইডি যদি খারাপ থাকে তাহলে কোনো রকমভাবেই এলইডি বাল্বটা জ্বলবে না। এবার আপনাদেরকে দেখিয়ে দিই চেক করার পদ্ধতি, কিভাবে আপনারা বুঝবেন কোন জিনিসটা খারাপ আছে। তার জন্য আমি একটা হোল্ডার নিলাম, ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করে দেবো। সংযুক্ত করে দিয়ে এবার দেখে নেবো কতটা। তবে এই কাজটা করতে গেলে সিরিজ লাইন হলে, সিরিজ টেস্টার ল্যাম্প হলে খুবই ভালো হয়। সিরিজ টেস্টার ল্যাম্প কীভাবে আপনারা তৈরি করবেন নিজেরা নিজেদের বাসা বাড়িতেই করতে পারবেন এই কাজটা। জাস্ট আমার ভিডিওটা যে দেখে আসবেন আমার চ্যানেলে, তাহলে আমরা নিজেরাই তৈরি করে নিতে পারবেন, কোনো রকম খরচা হবে না। নিজেরা নিজেদের বাসা বাড়িতে যে জিনিসগুলো পড়ে থাকে সেই জিনিসগুলো দিয়েই করতে পারবেন। এখানে আবার 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করব। সংযুক্ত করার পর এই ধরনের চিমটি একটা নেবো আমি, এই ধরনের চিমটি কভার দিয়ে একটা চিমটি নেব। এই চিমটি দিয়ে প্রত্যেকটা এসএমডি এলইডিকে আমি এখানে চেক করে দেখে নেব। যদি বোঝা না যায় কোনো এসএমডি এলইডি যদি ব্ল্যাক হয়ে যায়, এখানে দেখুন এখানে একটা এসএমডি এলইডি এখানে ব্ল্যাক হয়ে আছে, এখানে দেখুন একটা এসএমডি এলইডি ব্ল্যাক হয়ে আছে। তার মানে এইখানে আমার প্রত্যেকটা এসএমডি এলইডি আমার চেক করার দরকার নাই, আমি এই এসএমডি এলইডিটাকেই প্রথমে আমি চেক করে দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে, তার মানে আমি চিমটি দিয়ে চেক করে দেখে নিলাম। তাহলে প্রত্যেকটা এসএমডি এলইডি চেক করা আমার দরকার নাই। যদি বোঝা না যায় কোন এসএমডি এলইডিটা খারাপ আছে তখন আমি প্রত্যেকটা এসএমডি এলইডি আমি চেক করে দেখব। তাহলে এখানে বোঝা গেল ভেতরের ড্রাইভার সার্কিটটা পুরোপুরিভাবে ওকে আছে, ওপরে যে এমসিপিসিবি প্যানেলটা আছে এমসিপিসিবি প্যানেলটা খারাপ আছে। ওই ধরনের যে চিমটি আমি দেখালাম, চিমটিতে ওই ধরনের চিমটি যদি না থাকে এই ধরনের তার দিয়ে আপনারা চেক করে নিতে পারবেন। এইখানে যখনই আমি এইভাবে টাচ করব, এইভাবে যখনই টাচ করব তখনই কিন্তু যে এসএমডি এলইডিটা খারাপ আছে সেই এসএমডি এলইডিটা অনায়াসে জ্বলে যাবে। এইখানে আমি টাচ করে দেখে নেবো একবার। এখানে দেখতে পাচ্ছেন যখনই আমি টাচ করলাম এখানে এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলে গেল। তাহলে এই ধরনের তার দিয়ে আপনারা চেক করতে পারবেন, বা আমি যে চিমটিটা দেখিয়ে দিলাম এই ধরনের চিমটি দিয়েও চেক করতে পারবেন। তবে অবশ্যই এই চিমটিটা যেন এইভাবে কভার করা থাকে, নাহলে শক লাগবে। এবার এইখানে ডিভাইসটা ভেতরে যে ড্রাইভার সার্কিটটা আছে, ড্রাইভার সার্কিটটা পুরোপুরিভাবে ওকে আছে আমি দেখিয়ে দিলাম, কারণ এখানে জ্বলছে দেখলেন। এখানে একবার ডিসচার্জ করে নেবো। তার মানে ভিতরে যে ড্রাইভার সার্কিটটা থাকে সেই ড্রাইভার সার্কিটটা থেকে ভোল্টেজ একটা থাকে, সেই ভোল্টেজটা অটোমেটিক ডিসচার্জ হয়ে যায় কোনো কোনো ড্রাইভার সার্কিটে, বা এইখানে এমসিপিটা জ্বললে তখন ডিসচার্জ হয়ে যায়, না জ্বললে কোনো রকমভাবে ডিসচার্জ হয় না, ডিসচার্জ করে নিতে হয়। তবে এতে খুব বেশি শক লাগে না। তবে আপনাদেরকে বলবো ডিসচার্জ করে নেবেন এই ভোল্টেজটাকে। তার মানে ভিতরে ড্রাইভার সার্কিটটা পুরোপুরিভাবে ওকে আছে। এবার এইখানে যে এসএমডি এলইডিটা আছে এই এসএমডি এলইডিটাকে আমি তুলে নেব। এখানে এসএমডি এলইডিটাকে এইভাবে আমি তুলে নেব। তবে এখানে আমি একটা স্ক্রুপ দিয়েছি, অবশ্যই দুটো স্ক্রুপ দিয়ে নেবেন। আপনাদেরকে জাস্ট প্র্যাকটিক্যাল দেখানোর জন্য আমি দুটো স্ক্রুপ দিয়েছি। এইখানটা আমি এই জায়গাটাকে তুলে নেব। সেম সিস্টেম 9 ওয়ার্ডের আমি আপনাদেরকে এই কাজটা করে দেখিয়ে দিচ্ছি। এইটা আমি ভালো করে এইভাবে আমি এসএমডি এলইডিটাকে তুলে নেব, এইভাবে তুলে নেব। এইখানে প্রত্যেকটা এসএমডি এলইডির একটার সাথে একটা সিরিজ কানেকশন আছে। এইখানে যখন এই এসএমডি এলইডিটা ফিউজ হয়ে যাচ্ছে তার মানে এইখানে কোনো রকম সাপ্লাই আসছে না এই এসএমডি এলইডিগুলোতে। তার জন্য এই এসএমডি এলইডিটাকে আগে ঠিক করে নিতে হবে। এই এসএমডি এলইডিটাকে আমি রিপেয়ারিং করে দেখাবো আপনাদেরকে। এবার রিপেয়ারিং করার পদ্ধতি অনেক রকম আছে, আমি একদম সহজ সরল সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দেবো। এইখানটা দেখুন, এইখানটা আমি ভালো করে সোল্ডারিং আয়রন দিয়ে আমি এই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নেবো। পরিষ্কার করে নিয়ে আপনাদেরকে সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটা আমি ভালো করে পেস্ট লাগিয়ে নিয়েছি। পেস্ট লাগিয়ে নিয়ে
এই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নেবো। এইভাবে সোল্ডারিং আয়রন দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন। এবার সোল্ডারিং আয়রন যদি নাও থাকে তাহলেও এই কাজটা আপনারা করতে পারবেন। এখানে যে আমি পরিষ্কার করছি, পরিষ্কার এই জায়গাটা যদি নাও করেন তাহলেও এই কাজটা করতে পারবেন। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, আমি সব আপনাদেরকে বলে দেবো কীভাবে করবেন। এইখানে দেখুন, এখানে আমি হালকা করে একটু রাং লাগিয়ে নেবো, কেননা দুটো যে পয়েন্ট আছে ওই পয়েন্টগুলোকে ভালো করে আমি রাং লাগিয়ে নেবো এখানে, যাতে করে বোঝা যায় দুটো পয়েন্ট। এখানে এখানে ভালো করে আমি রাং লাগিয়ে নিলাম। তো এইখানে দেখতে পাচ্ছেন দুটো পয়েন্ট আছে, একটা পয়েন্ট প্লাস লাইন হবে, একটা পয়েন্ট এসএমডি এলইডি লাগানোর ক্ষেত্রে তখন প্লাস মাইনাস দেখে লাগাতে হবে। এইখানে আমি প্লাস মাইনাস কীভাবে দেখে লাগাবেন সেই বিষয় নিয়ে আমার ভিডিও আপলোড করা আছে, অবশ্যই দেখে নেবেন। এখানে দেখুন দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্টের মধ্যেই আমি এই কাজটা করব। এবার কিভাবে আপনারা করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম সহজ সরল সিস্টেমে। এইখানে দেখুন একটা মেডিসিনের পাতা আছে আমার কাছে দেখতে পাচ্ছেন, আর এইখানে একটা শ্যাম্পু আছে, ক্লিনিক প্লাস শ্যাম্পু। এইখানে এই দুটো জিনিস দিয়ে আমি আপনাদেরকে এই কাজটা করে দেখাবো। এবার আপনাদেরকে দেখিয়ে দিই, এইখানে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কিন্তু আপনাদের এই জিনিসটা যেটা দেখিয়ে দিচ্ছি আমি মাল্টিমিটার দিয়ে, এই জিনিসটা আপনাদের দেখার দরকার নেই, আমি যেটা বলবো সেটাই করবেন তাহলেই হবে। এইখানে মাল্টিমিটারে কন্টিনিউটি রেঞ্জে আমি রেখে দিলাম, কন্টিনিউটি রেঞ্জে রেখে এইখানে আমি কন্টিনিউটি রেঞ্জে রাখার পর এখানে আমি বিপ সাউন্ড হচ্ছে নাকি দেখে দেবো। অনেক সময় অনেক ভাইদের যে ভুলটা হয়, এই ধরনের স্যাম্পল পাতা নিয়ে এই কাজটা অনেক করে, আমি তাদের উদ্দেশ্যে আরও আমি ভিডিওটা তৈরি করলাম। এখানে দেখতে পাচ্ছেন কোনো রকম বিপ সাউন্ড আসছে না, এখানে কোনো রকম বিপ সাউন্ড আসছে না, একই রকমের দেখতে। এখানে দেখুন কোনো রকম বিপ সাউন্ড আসছে না, আর এইখানে দেখুন বিপ সাউন্ড আসছে। তার মানে আমি এই পাতাটা দিয়ে আমি রিপেয়ারিং করতে পারবো, বা আপনারা রিপেয়ারিং করতে পারবেন এই এলইডি বাল্ব। তাতে 9 ওয়াট হোক, 12 ওয়াট হোক, 15 ওয়াট হোক, যে কোনো ওয়াটের হোক বা যে কোনো কোম্পানি হোক। এইখানে এই রকম কোনো রকম শ্যাম্পুর পাতা দিয়ে কিন্তু একই রকমের দেখতে হলো, এই রকম কোনো রকম শ্যাম্পুর পাতা দিয়ে আপনারা এই কাজটা করতে পারবেন না। এবার এইখান থেকে কিছুটা অংশ আমি কেটে নেব। এইখানে দেখবো বিপ দিচ্ছে নাকি, কেননা বিপ না দিলে কোনো রকমভাবেই কাজ হবে না, তার জন্য আমি দেখে নেব। তবে কোনো রকম মাল্টিমিটার আপনাদের দরকার হবে না এই কাজটা করতে গেলে। এইখানে আমি দেখে নেব কোন জায়গাটা বিপ দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে কোনো রকমভাবে এই মুহূর্তে বিপ দিচ্ছে না, কারণ মাল্টিমিটারের আমি কন্টিনিউটি রেঞ্জে এখন রাখিনি, তার জন্য বিপ সাউন্ড পাওয়া যাচ্ছে না। এখানে দেখতে পাচ্ছেন বিপ সাউন্ড পাওয়া যাচ্ছে, এখানে দেখুন কোনো রকম বিপ সাউন্ড পাওয়া যাচ্ছে না। এবার এইখানে আমি কিছুটা অংশ আমি নিয়ে নেব। নেওয়ার পর এখানে জাস্ট কিছুটা অংশ, কেননা এই ধরনের মেডিসিনের পাতা প্রায় বাসা বাড়িতেই থাকে। এবার কিছুটা অংশ নিয়ে এইখানে আমি জাস্ট কিছুটা অংশ এইভাবে আমি কেটে নেব। জাস্ট এইখানে আমি এসএমডি এলইডিটার উপরে আমি কাঁচি দিয়ে এইভাবে কেটে নিয়ে এসএমডি এলইডিটার উপরে আমি জাস্ট বসিয়ে নেব। এইভাবে বসাবো, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি এইখানে এইভাবে বসিয়ে নেব। তো কিছুটা অংশ আমি কেটে নেবো, কেন সাইজ মতো না করলে পাশে যে এসএমডি এলইডিগুলো আছে ওই এসএমডি এলইডিগুলো আবার শর্ট হয়ে যাবে, তখন একটা সমস্যা হয়ে যাবে। ওই জন্য আপনাদেরকে বলবো এই কাজটা যখন করবেন সাইজ মতন কেটে নেবে, একটু কষ্ট করে সাইজ মতন যদি কেটে নিয়ে বসান তাহলে আর কোনো রকম সমস্যা হবে না। এবার এইখানে আমি এইভাবে লাগিয়ে দেবো, এইভাবে আমি লাগিয়ে দেবো, লাগিয়ে এইভাবে। তবে এটা যখন উঠে যাচ্ছে এইখানে আমি তারও ব্যবস্থা করে দেখাবো আপনাদেরকে, যাতে না উঠে যায়। এখানে এইভাবে লাগিয়ে দিয়ে তারপর দেখাচ্ছি আপনাদেরকে। তবে এটাকে ফিক্সড করার জন্য এইভাবে আপনারা দেওয়ার পরও যেটা ফিক্সড হয়ে যাবে এই মেডিসিনের পাতাটা, এইটা আপনাদেরকে মোটেই ভাবা যাবে না, এটা যে কোনো মুহূর্তে লুজ কন্টাক্ট হতে পারে। আর লুজ কন্টাক্ট হওয়া মানে এলইডি বাল্বটা কোনো রকমভাবে জ্বলবে না। আপনাদেরকে দেখিয়ে দেবো যাতে করে কোনো রকম লুজ কন্টাক্ট না হয়, সেই সিস্টেম আপনাদেরকে বলে দেবো। এইখানে দেখতে পাচ্ছেন একটা টেপ আছে আমার কাছে, ইলেকট্রিকের টেপ। এই ধরনের টেপ প্রায় বাসা বাড়িতেই থাকে। এই টেপটা দিয়েই আপনারা ভালো করে টাইট করে নিতে পারবেন, কেননা এই টেপে একটা আটা থাকে। সেই আটাতে এখানে যে মেডিসিনের পাতাটা আমি লাগিয়েছি সেই মেডিসিনের পাতাটা অবশ্যই এখানে টাইট হয়ে থাকবে। এখানে আমি ভালো করে টেপটা আমি এখানে লাগিয়ে নেব। টেপটা লাগিয়ে নেওয়ার পর আমি টেস্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা লাইট হচ্ছে বা কোনো রকম লুজ কন্টাক্ট থাকছে নাকি, সেটাও আমি আপনাদেরকে বলে দেবো। এবার দেখিয়ে দিচ্ছি এখানে জ্বালিয়ে আপনাদেরকে। এবার আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করে দেবো। এখানে কোনো রকমভাবে যেন লুজ কন্টাক্ট না থাকে
তার জন্য আমি একটা ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই হোল্ডার নিচ্ছি। এই হোল্ডারের সাথে সংযুক্ত করব। এখানে দেখে নেবো, দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে, কোনো রকম সমস্যা নেই। এখানে দেখতে পাচ্ছেন কোনো রকম ফায়ারিং নেই বা কোনো রকম কোনো কিছু লুজ কন্টাক্ট নেই, কোনো কিছু নেই। এখানে দেখতে পাচ্ছেন কোনো কিছু নেই, তার মানে এলইডি বাল্বটা পুরোপুরিভাবে রেডি, কোনো রকম সমস্যা নেই। তবে আমি আপনাদেরকে বলে রাখি, ইমার্জেন্সি ক্ষেত্রে জাস্ট কয়েক মিনিট সময় দিয়ে আপনারা বাসা বাড়িতে এই কাজটা কোনো রকম খরচা ছাড়া করে নিতে পারবেন। কিন্তু একটা জিনিস আপনারা মনে রাখবেন, এইভাবে রিপেয়ারিং করার পর আপনারা ভেবে নেবেন না যে এই এলইডি বাল্বটাকে আপনারা 4 থেকে 5 বছর ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, তবে মিনিমাম যদি ঠিকঠাকভাবে কাজ করেন, আমার ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে এই কাজটা করেন, মিনিমাম আপনারা 1 থেকে 1.5 মাস অবশ্যই ব্যবহার করতে পারবেন কোনো রকম খরচা ছাড়া। এবার আপনারা যদি দীর্ঘদিন ব্যবহার করতে চান, সেটাও আমি বলে দিই। দীর্ঘদিন ব্যবহার করতে গেলে এইখানে যে এমসিপিসিবি প্যানেলটা আছে, এই এমসিপিসিবি প্যানেলটাকে পুরোপুরিভাবে চেঞ্জ করে দিতে হবে। তাহলে আপনারা দীর্ঘদিন এই এলইডি বাল্বটাকে ব্যবহার করতে পারবেন। আর অবশ্যই এখানে যে দুটো স্ক্রুপ থাকে, দুটো স্ক্রুপ আপনারা এঁটে নেবেন, কারণ আমি একটা স্ক্রুপ দিয়ে আপনাদেরকে টেস্ট করে দেখিয়ে দিলাম। এখানে আমি আরেকবার ডিফিউজারটা লাগিয়ে দেখাবো। আপনাদেরকে প্রথমেই বলে দিয়েছিলাম ভিডিওর প্রথমে যে ডিফিউজার লাগানোর সময় যে সিস্টেমটা আছে, এইখানে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন কিছু লক আছে। এই লকে লকে যদি না আপনারা এই ডিফিউজারটা লাগান, তাহলে এই ডিফিউজারটা দ্বিতীয়বার আর লাগাতে পারবেন না, বা লাগালেও এই ডিফিউজারটা অটোমেটিক খুলে যাবে, যেমন এই এলইডি বাল্বটার ক্ষেত্রে হয়েছে। কারণ এলইডি বাল্বটা অলরেডি আমি রিপেয়ারিং করে নিয়েছি। এই সিস্টেমটা দেখানোর জন্য আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা জ্বলছে, কোনো রকম অসুবিধে নেই। এখানে দেখতে পাচ্ছেন, তার মানে এইখানে যে সমস্যাটা হয়েছিল, সমস্যাটা এই ডিফিউজারটা বারবার খোলা পড়া করার পর, বা উল্টো দিকে খুলেছে বা উল্টো দিকে লাগিয়েছে, এইভাবে খোলার পদ্ধতি তার ঠিক জানা থাকে না, সেই জন্য এই সমস্যাটা হয়েছে। আপনাদের ক্ষেত্রে এই সমস্যাটা আশা করছি আর হবে না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, কেননা আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথেই আপনারা দেখতে পারবেন। ওকে, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। এইখানে লাইনে লুজ কন্টাক্টের জন্য এই সমস্যাটা হচ্ছিল। দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। আপনারা ভাববেন না যে এখনই নষ্ট হয়ে গেল এলইডি বাল্বটা, কিন্তু এইভাবে আপনারা রিপেয়ারিং করে অনায়াসে 1 থেকে 1.5 মাস ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ।